বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাসায় আমরা কিছুদিন আগে আরও এসি ইনস্টলেশন করেছিলাম। আজকে নতুন আরও একটি এসি ইনস্টলেশন করবো। এটা সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। আর এই দেওয়াল হচ্ছে এসির ইনডোর ইউনিট, সেটা আমরা সেট করে নিব। আনবক্সিং এর পর ইনডোর ইউনিট সেটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার, এবং আউটডোর ইউনিট সেটার লুক হচ্ছে হোয়াইট কালার। এসির মডেল হচ্ছে SREC-SAS 18 CBR রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। আর কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম আমরা ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটি লাগিয়ে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটি করে নিয়েছি। এসির ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিট উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে। ইনডোর ইউনিট স্থাপন করা হয়ে গেলে অতঃপর আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটি স্থাপনের যে কাজ সেটি করব। আউটডোর সাইডে আমরা সর্বপ্রথম সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেব এবং স্ট্যান্ড যেটি সেটি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আমরা আউটডোর যে ইউনিট সেটি সেট করে নেব। আউটডোর সেট করা হয়ে গেলে তারপর সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে ভ্যাকুয়াম করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর রেফ্রিজারেন্টকে আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে ইউনিটের কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করি। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে আমরা রিলিজ করে দিই এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটি আমরা সুন্দরভাবে বন্ধ করে দিই দেখতে পাচ্ছেন। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এখন আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটি হচ্ছে আমরা চেক করে নেব। আজকে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে হচ্ছে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয় আর রিমোট দিয়ে কীভাবে হচ্ছে এসিটি অপারেট করতে হয়। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।